আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশি পাকের ঘরে। আশা করি আপনাদের রমজান মাসটা অনেক ভালোই কাটছে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কোরমার পোলাও রেসিপি। তো রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। উপকরণ দেখে নিলেন, এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব ঘি, অথবা কেউ চাইলে বাটার দিয়েও করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর এতে আমরা দিয়ে দেব 2-3টা দারুচিনি, 4-5টা এলাচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়েচেড়ে আমরা এতে দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর এতে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে এটাকে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মুরগিটা কিন্তু আমি ম্যারিনেট করেছি টক দই দিয়ে, আর সামান্য একটু দুধ, গুঁড়ো দুধও আপনি চাইলে দিতে পারেন। তারপর মুরগটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কাঁচামরিচ। কেউ চাইলে কাঁচামরিচ ভেঙেও দিতে পারেন, অথবা আস্ত কাঁচামরিচও দিতে পারেন। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কেউ চাইলে ঢাকনা দিয়েও ডেকে নিতে পারেন, অথবা এটাকে খোলা অবস্থায়ও একটু কষিয়ে নিলেই হবে, যেহেতু মুরগি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো আমাদের মোরগটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল। দিয়ে এটাকে মুরগের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর চালটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব 1 টিন এভাপোরেটেড মিল্ক, যেটা আমরা চা বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এরপর এতে আমি দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পানি। আর পানিটা অবশ্যই দিতে হবে, যদি চাল 2 কাপ হয় তাহলে পানি দিতে হবে 4 কাপ। এই পরিমাপে আপনি যতটুকু চাল নেবেন সেই অনুপাতে দিতে হবে পানিটাও। এরপর আমি অপেক্ষা করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত, এবং মাঝখানে চাইলে একটু নাড়াচাড়া করে দিতে পারেন। আমার পানিটা অলমোস্ট টেনে এসেছে। এখন আমি অপেক্ষা করব 10 মিনিটের মতো, যাতে আমার পানিটা টেনে আসে। দমে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট দমে রাখার পর আমার চালটাও ফুটে গেছে এবং আমার রান্নাটা শেষ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।